পুজোর আগেই রাজ্যে চালু হচ্ছে 3টি মেট্রো রুট। 22শে আগস্ট কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো 22শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসছেন এবং যেটা জানা যাচ্ছে যে সেই 22শে আগস্ট এবং সেদিনেই কিন্তু 3টি নতুন মেট্রো রুটের সূচনা হচ্ছে। এর মধ্যে একটি রয়েছে গ্রিন লাইন, অর্থাৎ যেটা আমরা জানি ধর্মতলা থেকে শিয়ালদার মধ্যে এখনো পর্যন্ত ট্রেন চলে না, সেটি উদ্বোধন হয়ে যাবে। অরেঞ্জ লাইন অর্থাৎ সেটা রুবি অবধি চলছে, রুবি থেকে বেলেঘাটা অবধি সেটা বাড়ানো হবে সেই লাইনটিকে। এবং পাশাপাশি এয়ারপোর্টও কিন্তু কানেক্টেড হয়ে যাবে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে। নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের যে ইয়েলো লাইন সেইটাও কিন্তু উদ্বোধন হবে। এয়ারপোর্টের সংলগ্ন তার ঠিক আগের যে স্টেশন, যেটাকে যশোর রোড স্টেশন বলা হচ্ছে, সেই স্টেশনেই এই অনুষ্ঠানটি হবে। আপাতত সেরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সিআরএস এর ছাড়পত্র এখনো পর্যন্ত পায়নি। আগামী পরশু কমিশনার অফ রেলওয়ে সেফটি এই লাইনটির যে ভিজিট সেটার জন্য আসবেন এবং তিনি চূড়ান্ত যদি সেটাকে ছাড়পত্র দেন তাহলে এটিকে উদ্বোধন করা যাবে এমনটাই মনে করা হচ্ছে। আর যদি তার কিছু অবজারভেশন থাকে যেগুলো পূরণ করতে কিছুটা সময় লাগবে, সেক্ষেত্রে লাইনটি উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা শুরু করতে দিন 15 কি দিন 20 আরো দেরি হতে পারে। কিন্তু 22 তারিখ এই 3টি লাইন যে উদ্বোধন হবে সেটা এক প্রকার নিশ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই 3টি লাইনের সূচনা করবেন। ধন্যবাদ অরিত্রিক। বিহারে এসআইআর নিয়ে আজও মামলা ছিল সুপ্রিম কোর্টে এবং সেখানে বৈধ আধার কার্ড অর্থাৎ বিহারে যে বিশেষ সংশোধনী ভোটার তালিকায় সেখানে বৈধ হতে চলেছে আধার কার্ড। কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, বড় নির্দেশ সর্বোচ্চ আদালতের। ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসেবে যুক্ত হতে চলেছে আধার কার্ড। 11টি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার বৈধ আধার কার্ড। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। অর্থাৎ সৌভিক, সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিতে বলছে নির্বাচন কমিশনকে, বড় নির্দেশ। নিঃসন্দেহে বলাই যায় যে সমস্ত কারণ দর্শাতে হবে নির্বাচন কমিশনকে 65 লক্ষ ভোটার কেন বাদ পড়লেন এবং তাদের নাম সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাতে স্বচ্ছতা বজায় থাকে। দেখো, একেবারেই তোমার মনে থাকবে যে গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টের থেকে বাড়িয়ে 7টি ডকুমেন্ট থেকে বাড়িয়ে সেটাকে 11টা করেছে, এই সিদ্ধান্ত কিন্তু তারা মনে করছেন যে সেটা ভোটার বান্ধব। অর্থাৎ নির্বাচন কমিশনের এই ডকুমেন্ট বাড়াবার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন সেটাকে সুপ্রিম কোর্ট অত্যন্ত ভালোভাবে দেখছিলেন। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে কিন্তু বলা হলো যে আধার কার্ড যেটা রয়েছে, আধার কার্ডকেও কিন্তু এই এসআইআর এ অন্তর্ভুক্ত করতে হবে। তার কারণ এই মামলার সঙ্গে যে আইনজীবীরা যুক্ত রয়েছেন সেই আইনজীবীদের একটা বড় অংশের বক্তব্য হলো, প্রায় প্রত্যেকেরই বক্তব্য হলো যে ভারতবর্ষের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে এই আধার কার্ড রয়েছে, কিন্তু বাকি যে ডকুমেন্টগুলো কথা ওই 11টি তালিকার মধ্যে বলা হয়েছে তার বহুটা তার সংখ্যা কিন্তু অত্যন্ত কম। এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকেও মনে করা হয়েছে যে এই আধার কার্ডকে বিহারের এসআইআর এর ক্ষেত্রে যুক্ত করার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণেই মাননীয় বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে এখন থেকে বিহারের এসআইআর এর ক্ষেত্রে যে 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে বা অন্যান্য যে পরিসংখ্যান যেটা এখনো বাকি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডকেও গ্রহণ করতে হবে পরিচয়পত্র হিসাবে। সেই নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। মাননীয় বিচারপতিরা এর পাশাপাশি খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, যার মধ্যে 22 লক্ষ ভোটারকে মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই 65 লক্ষ লোকের নাম সেটা কিন্তু যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জেলা স্তরের যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বিডিও অফিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে প্রকাশ করতে হবে। অর্থাৎ সব মিলিয়ে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই যে 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে তারা যেন জানতে পারেন যে তাদের নাম কেন বাদ গিয়েছে, এবং যারা মৃত বলে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাদের পরিবারের লোকরাও যাতে জানতে পারে, সেই বিষয়টা সুনিশ্চিত করবার জন্যই আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে এর আগে বারবার এই বিতর্ক তৈরি হয়েছিল
যে এই যে 22 লক্ষ ভোটারকে মৃত বলে নির্বাচন কমিশন ঘোষণা করছে, সেখানে বহু ক্ষেত্রেই যারা বিরোধী নেতারা রয়েছেন তারা এটা বলার চেষ্টা করেছিলেন যে সেখানে সবটা কিন্তু সেই পরিসংখ্যান সবটা ঠিক নয়। তারা বলেছিলেন যে এই 22 লক্ষ ভোটারের মধ্যে বহু মানুষ এমন রয়েছেন যারা আদপেই মৃত নন, তারা জীবিত রয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনের এই যে খসড়া তালিকা রয়েছে সেখানে তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে। ফলে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে গোটা প্রক্রিয়া চালানো হচ্ছে বা এই যে এসআইআর করা হচ্ছে, সেই এসআইআর আদৌ কতটা যুক্তিসঙ্গত, কতটা বিজ্ঞানসম্মত সেটা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল। এবং আইনজীবীরা তারা প্রশ্ন তুলছিলেন যে এই প্রক্রিয়াটা শুধুমাত্র ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেই ভোটার তালিকা সংশোধনের একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার ছিল নতুন যারা ভোটার রয়েছেন সেই ভোটারদের নাম এই তালিকায় যুক্ত করা, এবং যারা প্রকৃত মৃত ভোটার এবং তার পাশাপাশি যে ভোটারদের নাম দু জায়গায় রয়েছে কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে, সেটা যাতে না হয় সেটা সুনিশ্চিত করা। কিন্তু তাদের অভিযোগ হলো যে নির্বাচন কমিশনের তরফ থেকে ইচ্ছা করে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। সবিক, তুমি আমাদের সঙ্গে থাকো, যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। বিহারে এসআইআর এ আধার কার্ডও বৈধ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসেবে যুক্ত হচ্ছে আধার কার্ড। অন্যদিকে বিহারে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, এর কারণ কি তা জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কি বলেছেন তিনি, শোনাবো। এটা খুবই তাৎপর্যপূর্ণ রায়, যেটা আমরা বারবার বলছি, বিরোধীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি বলছে, কাদের নাম বাদ যাচ্ছে নামের তালিকা প্রকাশ করতে হবে, কেন বাদ যাচ্ছে সেটা দেখাতে হবে, এবং ঠিকানা হিসাবে আধার কার্ডকে বিবেচনা করতে হবে, মান্যতা দিতে হবে। এটা তো ইতিবাচক পর্যবেক্ষণ। কার নাম বাদ দিচ্ছেন তো জানাবেন না, কেন বাদ দিচ্ছেন জানাবেন না,